Hello everyone, assalamu alaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to my another new video. So guys, আজকের ব্লগটা হতে যাচ্ছে ইতির ব্রাইডাল শাওয়ার নিয়ে। এন্ড ব্রাইডাল শাওয়ারে আসলে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, বাট সময় এত বেশি কম যে আমরা আসলে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে করতে পারতেছি না। আর তার মধ্যে হচ্ছে অনেকেই আশেপাশে অসুস্থ আবার ব্যস্ত। তো যাই হোক, আজকে আমরা রেডি হয়ে গিয়েছি অলরেডি ব্রাইডাল শাওয়ারের জন্য। ফুল আউটফিটটা তোমাদেরকে এখনই দেখাবো, তার পাশাপাশি ইতির ফুল লুকটাও দেখাবো। আর আজকে আমরা যেখানে আমাদের ইভেন্টটা করতেছি আর যে ডেকোরেশনটা করছি মেনলি, ওই ডেকোরেশনটা এত বেশি সুন্দর হয়েছে যা বলার বাহিরে। তো গাইজ, এই হচ্ছে ইতির ফুল আউটফিট। আর আজকে ইতিকে হেয়ার স্টাইল করে দিয়েছে কে? তুমি। আমি করে দিয়েছি। পার্লারে যাওয়ার কথা ছিল, বাট আমি বললাম যে আমি করে দিই। দেখেন কত সুন্দর হয়েছে, একদম পার্লারের স্টাইলে বাসায়। তো চলো এখন আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই, বিকজ আমরা অলরেডি লেট। তো গাইজ, আমরা অলরেডি বের হয়ে গিয়েছি। আর দেখেন ব্রাইডের বের হয়ে গরম লাগা শুরু হয়ে গেছে, অনেক গরম আছে। তো ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে আসছি আর এখন আমরা চলে যাচ্ছি রুফটপে। তো এই হচ্ছে কি আমাদের লোকেশন। গাইজ, এখানে ইতি এখন শুট করতেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা, ওর ড্রেস, আউটফিট, ডেকোরেশন সবকিছু একদম পারফেক্ট। তো গাইজ, এখানে লেট লতিফ, সানজিদাও চলে আসছে। এত লেট কেন ভাই? আমি খুঁজতেছিলাম যে কি বলবো খুঁজতে খুঁজতে পুরো আলমারি সব কাপড় না ফেলছি। পরে এটা পরে আসছে ও, তাও কালার থিমের বাহিরে। কি করব, কালার আজকে আমাদের ছিল একটু অফ হোয়াইট টাইপের। আমি দেখেন কালার থিমের মধ্যেই আছি, এটা কালার থিমের বাহিরের ড্রেস। ইতির এখানে এখনো শুট শেষ হয়নি, এখনো শুট চলতেছে। তো আমি ভাবতেছি এখন খাবার অর্ডার দিয়ে দিই, যাতে আমরা এখানে বসে এনজয় করতে পারি। তো এদিকে ইতি এন্ড অন্ত এখন হচ্ছে যে ছবি কালেক্ট করছে একসাথে, গ্রুপ ফটোস। এন্ড দেন একটু পরে আমরা যাব ওয়াও, রিলস দেখছে, তারা রিলস করতেছে। তো এখন হচ্ছে সানজিদা আর ইতি শুট করতেছে এখানে। এখন হচ্ছে একটা ছোটখাটো সারপ্রাইজ পেয়ে গিয়েছি আমরা, সেটা হচ্ছে যে দেখেন বলতেছে আম্মুর সাথে ঝগড়া হয়েছে, আমি রুমে বন্ধ হয়ে আছি। এই রুমে বন্ধ, অনেক মানে রুমে আটকে বসে আছি আমিও হচ্ছে। আচ্ছা আসেন আমরা ছবি তুলে ফেলি, লাইটিং চলে যাচ্ছে, তো ভাইরাও চলে যাবে এখানে। আমরা অলরেডি অনেক লেট সবাই। তো এখন হচ্ছে আমরা সবাই এখানে ভিডিও সেগুলো মেক করতেছি, অনেকগুলো ভিডিও করলাম। আর এদিকে আমাদের খাবারও অর্ডার দিয়ে দিচ্ছে, আসতেছে, আসলে খাবার খাবো, দেন চলে যাবো। এখানে আসলে অনেক মানুষ বসে থাকার কথা ছিল, বাট এটা কি হইলো, আপনারাও তো এই জন্য আসতেও পারতেছিলেন না। এদিকে আশা আসে নাই, ইভা আসে নাই, সিনথিয়া, ঋতু অসুস্থ, যার জন্য সিনথিয়াও আসতে পারেন নাই। এবার আপুরা অনেক কষ্ট করে আসছে, আর এইদিকে আমরা সবাই ফিলিং বোর্ড। বাট গাইস, কালকে কিন্তু মেহেন্দি প্রোগ্রাম, তো দেখি কালকে কি হয়। বাট কালকে কিন্তু মেহেন্দি প্রোগ্রাম, কালকে কিন্তু দেরি করা যাবে না। ওকে গাইস, ওকে। আর সবাইকে কালকে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। তো গাইস, ফাইনালি এখানে আমাদের পিৎজা চলে এসেছে এন্ড আমরা ড্রিঙ্কস আনছি। আর এখানে এগুলো কি আই ডোন্ট নো, সস মেবি। তো আমরা এখন সবাই হচ্ছে পিৎজা পার্টি করব এখানে। তো চলো গাইস, আমরা এখন পিৎজা পার্টি করি। আমাদের পিৎজা চলে আসছে, কে কে খাবে পিৎজা? আসো, আজ কি পার্টি মেরি তরফ সে। এই নেক্সট কয়েকটা পার্টি তো তোর তরফ থেকেই হবে বরাবর। তো ফাইনালি গাইস, আমাদের পিৎজা চলে আসছে আর এখন আমরা সবাই এখানে বসে বসে পিৎজা এনজয় করতেছি। কেমন পিৎজাটা? মজা, অনেক মজা। আমি খাইনি এখনো, খেয়ে দেখেন অনেক মজা। তো এখানে পিৎজা খাই, দেন পরে কথা হবে। থ্যাঙ্কস ফর দ্য পিৎজা ট্রিট। দেখেন এখানে স্টেজ খুলে ফেলছে আর এখন আসছে ও ছবি তুলতে। ও আজকে অনেক লেট করে আসছে, ও আমাদের সাথে যদি তখন বের হয়ে যেত তাহলে এসে অনেক ছবি তুলতে পারত। বলছিলাম পরে যাও, আধা ঘন্টা পরে যাও, শুনে নেই। এটা কোনো কথা? তো এর মধ্যে আমি আর রুমি আপু শপিং মলে আসছিলাম, এখন ও জুতা ট্রায়াল দিতেছে। তোর কি এটা মনে হয় না যে আশেপাশে কারো মানে বিয়ে হইলে যারা থাকে দাওয়াতে যায় তাদের খরচ অনেক বেশি বেড়ে যায়? আমার তো এটাই মনে হইতেছে ভাই। এর মধ্যে আমরা হচ্ছে আমাদের মেহেন্দির ড্রেস কিনি নাই, জুতা কিনি নাই। আমার তো অনেক কিছু কেনা লাগে নাই, বিকজ আমার আগেরই ছিল। বাট আমার ড্রেস কিনতে যেতে আমার অনেক টাকা শেষ। আমি আনজারা থেকে যে ড্রেসটা আনছি, আর এই যন্ত্রমি আপনি এখানে জুতা ট্রায়াল দিচ্ছে এখন, এটা নিয়ে নাও, সুন্দর আছে। তো এদিকে আমরা বাসায় আসছি আর আসার পরে দেখি যে এখানে এরা নাচানাচি করতেছে, প্র্যাকটিস চলতেছে, যে দেখি কতটুকু নাচ পারে। তাও বলো কি নাচতে পারো? নাচতে পারি না, আমি কই পারি রে ভাই। আমি নাচতে তোমার বিয়েতে 20 টাকার নাচবো, তুমি আমার বিয়েতে 2 টাকার নাচবে। না আমি নাচবো, সমস্যা নেই। তাহলে আসো।
গাইস এখন হচ্ছে দুলাভাইদের ডান্স করতেছে, দেখেন সেই ডান্স। The next day. তো এইদিকে হচ্ছে আমরা ডালার দোকানে চলে আসছি, আর এই ডালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, দেখি এটা নেওয়া যেতে পারে। এখানে হচ্ছে আমাদের এই সেটটা নেওয়া হয়েছে, আর আমরা এখানে আরেকটা দেখতেছি অন্য অন্য জিনিস দেওয়ার জন্য। এটার মধ্যে গোল্ডেনটা দেন, এটার মধ্যে গোল্ডেনটা। গাইস এখানে আমরা আসলে অলরেডি অনেক কিছু নিয়ে ফেলছি, আরো অনেক কিছু নিতে হবে যেগুলো আমরা আসলে এখানে পাচ্ছি না, সো এটার জন্য হয়তো বা আমাদের আবার নিউ মার্কেটে যাওয়া লাগবে। তো এখানে আমরা হচ্ছে ডালার জন্য অনেক কিছু নিছি, এখানে রেড, গোল্ডেন অ্যান্ড অলসো গোল্ডেন, অ্যান্ড দেন এখানে আবার হচ্ছে মেরুন টাইপের নিচ্ছি, মিক্স করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তার পাশাপাশি যে এখানে হচ্ছে এগুলো নিতে হবে ডালা সাজানোর জন্য, সুন্দর করে যে বাঁধে ওইটার জন্য আমরা দেখতেছি এখানে অনেকগুলো কালার অপশন আছে ওনাদের কাছে। তো গাইস এখন হচ্ছে আমরা এখানে চা খাচ্ছি। কিরে কেমন লাগতেছে চাটা? মজা? এই যে তিনজনই চা খাচ্ছে, আর এই যে আমাদের দেখেন এখানে কতগুলো ডালা হয়ে গেছে। বেশি প্যারা হচ্ছে আমাদের পরিবারে, যেহেতু আমাদের ভাই নাই, তারপর হচ্ছে আমার বাবাও তেমন একটা মানে এরকম বুঝে না, তো কষ্টটা হচ্ছে অন্তরা আর আম্মু আমার। হ্যাঁ, আর রুমি যেহেতু অসুস্থ, তো রুমির হচ্ছে কষ্ট হচ্ছে না এটা না, রুমিও কষ্ট করছে। আমরাই ভাই আমরাই বোন। একটা হবে তো বুঝতেই পারতেছেন অনেক বেশি প্রেসার। এর মধ্যে আমাদের কালকে হচ্ছে গিয়ে প্রোগ্রাম, সো দেখি কি হয়। তো এখানে ফাইনালি আমাদের সবগুলো ডালা নেওয়া শেষ, এগুলো নিয়ে আমাদের আবার প্যাকিং সাজাইতে হবে, তো দেখতেই পারতেছেন। তারপরে এই যে আমাদের আরো ডালা, তো এগুলো আমি আর বড়াপা এখন নিয়ে যাব, একদম সাজায় নিয়ে আসবো। কি কি নিবো এখানে? ফল, পিঠা আর মিষ্টি। তো এই ফল, পিঠা, মিষ্টির জন্য এখানে 3টা নিয়ে নিচ্ছি, এগুলো একবারে সাজায় তার বাসায় নিয়ে যাবো। তো আমরা এখন আমাদের এই ডালাটা নিয়ে চলে যাচ্ছি, কজ এটা এখন রেডি করতে হবে। তো এইখান থেকে আমরা ফ্রুটস কিনে ফেললাম, আর ফ্রুটস কেনার শেষে এখন হচ্ছে আমাদের এখানে ডালাটা সুন্দর করে সাজানো হচ্ছে সবগুলো ফ্রুট দিয়ে। দেখেন এখানে কতগুলো ফল কেনা হয়েছে আমাদের, এগুলো সব আমাদের কেনা হয়েছে। আমরা সব ধরনের ফলই নেওয়ার ট্রাই করছি, এখন দেখি আসলে ডেকোরেশন করার পর কেমন লাগে। তার পাশাপাশি আমি এখানে বাদামও নিয়ে নিচ্ছি, যার কারণ হচ্ছে এটা দিয়ে একটা ডেকোরেশন করতে হবে আমাদের ডালাতে। তো এখানে আমাদের ডালা অলরেডি সাজিয়েছে সব ফল দিয়ে, আরো অনেকগুলো ফ্রুটস দেওয়া বাকি এখনো। তো এইখানে আমাদের ফ্রুটসের ডালা কমপ্লিট, অনেক বেশি সুন্দর লাগতেছে এখন ফুল কমপ্লিট করার পর। এখন আসছি আমি মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টির ডালা সাজাবো। তো এখন আমরা এই ডালার মধ্যে এখান থেকে কত সুন্দর সুন্দর কালারফুল মিষ্টি, এগুলো দেখেই তো আমার খেতে মন চাচ্ছে, তো এগুলো দিয়ে হচ্ছে মিলিটা সাজাবো। তো ফাইনালি এখানে আমাদের মিষ্টির ডালা কমপ্লিট, আর এখানে আমি কিছু পিঠা মিষ্টি এগুলো নিয়ে নিছি। তো দেখি ফাইনালি আমাদের সব ডালা নিয়ে বাসায় চলে আসলাম। এখন এই হচ্ছে আমাদের অবস্থা, আবার এগুলো প্যাকিংও করতে হবে।